সিরিজ শুরু হয়ে গেছে নিউ ইয়র্কে এবং আমরা হল লিস্টও শেয়ার করেছি। আমেরিকার প্রায় 22টা শহরে আপনার সিনেমা রিলিজ হচ্ছে। 20 তারিখে আপনার অস্ট্রেলিয়াতে হচ্ছে এবং একে একে কানাডাতে হবে, একে একে অন্যান্য দেশগুলোতেও, ইউকে, গালফের যতগুলো দেশ আছে সব জায়গায় আমরা আশা করছি তাণ্ডব পৌঁছে দিতে পারবো। এটাই তো আমাদের কাজ আসলে। দেখেন, প্রযোজনা প্রতিষ্ঠানের কাজ তো শুধু টাকা দেওয়া না, এটাকে প্রযোজনাটা করা, তার মানে প্রডিউসিংটা। তো প্রডিউসিংটা এটাকেই তো প্রডিউসিং বলে। আমরা যেটা করার চেষ্টা করতেছি, আমরা হচ্ছে স্টুডিও ফরম্যাটে কাজ করার চেষ্টা করছি। তো স্টুডিও ফরম্যাটে আপনি যদি কাজ করেন তখন তো ইউনিভার্সগুলো ক্রিয়েট করা আমাদের দায়িত্ব। কারণ আমি একটা সিনেমা বানালাম, সেই সিনেমাটা কিন্তু শেষ হয়ে যায়, দর্শকদের মনে সেটা থেকে যায়, সেই ক্যারেক্টারগুলো থেকে যায়। সো আমাদের সুযোগ রয়েছে সেই ক্যারেক্টারগুলোকে নিয়ে আবার নতুন করে দর্শকের কাছে হাজির করা। কারণ দর্শকের অলরেডি সেই ক্যারেক্টারগুলোর প্রতি একটা ইন্টারেস্ট তৈরি হয়। আপনি হলিউডেও দেখেছেন, বলিউডেও দেখেছেন, সারা পৃথিবীতেই দেখা যায় এভাবে ইউনিভার্স তৈরি করা। সো ওই জিনিসটাই আমরা এবার চেষ্টা করেছি করার জন্য। এবং এখানে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনারা যেটা দেখেছিলেন, এখানে কাউকে ছোট করা না, কাউকে বড় করা না। আমরা কিন্তু চলচ্চিত্রের স্বার্থেই ইন্ডাস্ট্রিকে বড় করার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছিলাম। আপনি যেটা বললেন যে শাকিব খান এবং যে আফরান নিশোর কথা বললেন, আমরা দেখেছি যে একটা বাকযুদ্ধ সোশ্যাল মিডিয়াতে, যদিও সোশ্যাল মিডিয়ার কথা আমি তেমন একটা অ্যাডজাস্ট করি না। যদি মেইন স্ট্রিম কোনো টেলিভিশন বা কোনো পোর্টালে মানে কথা হয় তাহলে সেটা আমরা অ্যাডজাস্ট করি। তারপরেও তো বোঝা যায় যে আসলে আবহাওয়াটা কী ছিল। এবং আপনারা দেখেছেন যে আমাদের যে ছবিটাই তো আসলে প্রমাণ করে দেয়, শাকিব খান, আফরান নিশো, রেদওয়ান রানী, জাভেদ সুলতান পিয়াস, আমি, তো আমরা ওই ছবিটাই কিন্তু সব কিছু বলে দেয় যে। তো আমার তো মনে হয় না এখন আর কোনো সমস্যা আছে। আর আমি শাকিব খানকে আমি স্পেশালি একটা ধন্যবাদ জানাবো। উনি যে ইন্ডাস্ট্রিতে একটা বড় জায়গা করে নিয়েছেন, এই জন্যই উনি করতে পেরেছেন, কারণ উনি যে এত উদার মানসিকতা নিয়ে আপনাকে এই সমস্যাটার সমাধান এত সুন্দরভাবে করলেন। তো এই জন্য উনি একটা স্পেশাল থ্যাঙ্কস তো দেওয়া উচিত ওনাকে। সো শাকিব ভাইকে স্পেশাল থ্যাঙ্কস। এবং আমরা মনে করি, আর যারা করেছে, আজকে দেখেন আফরান নিশোর যে ক্যামিওটা করলো এবং সিয়াম যে ক্যামিওটা করলো, আপনি দেখবেন বলা হয় যে এটা শাকিব খানের সিনেমা, এটা নিশোর সিনেমা, এটা ওর সিনেমা। সো ওইখানে কিন্তু অন্য একটা বড় ক্যারেক্টার ঢুকতেও চায় না। তো ওরাও যে আজকে আফরান নিশো, সিয়াম, ওরাও যে আমরা যখন বলেছি, অ্যাপ্রোচ করেছি, ওরাও যে এটাকে এতটা চমৎকারভাবে গ্রহণ করেছে এবং পজিটিভলি নিয়েছে। এবং দর্শকরাই তো, আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আজকে তাণ্ডব নিয়ে এত উন্মাদনা কেন, কারণ এখানে অনেকগুলো নতুন জিনিস দর্শকরা পেয়েছে। সেখানে আপনার নতুন ভিজুয়াল, নতুন অ্যাপ্রোচ, সিনেমাটিক অ্যাপ্রোচ টুয়ার্ডস দ্য অডিয়েন্স। এবং সেটা আপনি গল্প বলার, রায়হান রাফির যে গল্প বলার যে ভঙ্গি, সেটা একদমই আমার কাছে মনে হয় দিস ইজ নেক্সট লেভেল। সো আমরা যতগুলো সিনেমা এখন পর্যন্ত বানিয়েছি, তাণ্ডবকে আমি বলবো যে একটা শিফট, একটা পজিটিভ শিফট এবং একটা নেক্সট লেভেলে যাওয়া আমাদের চলচ্চিত্র নিয়ে। এটাই আমরা বারবার করার চেষ্টা করছি। পরবর্তীতে আরও কী করলে, আরও কীভাবে সুন্দরভাবে দর্শকের কাছে উপস্থাপন করলে দর্শকরা পছন্দ করবে। সো আমরা প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে এটাই কিন্তু আমাদের দায়িত্ব। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে।